প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 12-এ উঠছে 2025-এ, তোমাদের যাদের থার্ড সেমিস্টার চলছে, তোমাদের এবিটে টেস্ট পেপার বেরিয়েছে। সেই এবিটে টেস্ট পেপার থেকে এসি 257 নম্বর পেজ যাদের এডুকেশান রয়েছে, তৃতীয় নম্বর যে সেটটি রয়েছে সেই তৃতীয় নম্বর সেটের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এর আগে আমরা দুটো সেট করে দিয়েছি কমপ্লিট, অবশ্যই দেখে নেবে। তোমাদের 40টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তো আজও আমরা একটি সেট নিয়ে এলাম, 3 নম্বর সেট। অবশ্যই তোমরা পুরোটা দেখো মনোযোগ সহকারে। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে লেখা রয়েছে এডুকেশান, দেখতেই পাচ্ছ এসি 257 নম্বর পেজ দেখতেই পাচ্ছ, তোমরা খুলে তাকিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, বলা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর অপর নাম কি? উত্তরটা যেটা করবে অপশান এ, রাধাকৃষ্ণ কমিশন, অপশান এ করবে। দুয়ে দেখে দেখো NCRHE কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর করবে 1956 খ্রিস্টাব্দে, অপশান বি করবে দুয়ের প্রশ্নের উত্তর। তিনের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর করবে ডক্টর অমরনাথ বসু, অপশান এ করবে উত্তর তিনের প্রশ্নের। চারের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? উত্তর করবে সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি, অপশান এ করবে চারের প্রশ্নের উত্তর। পাঁচের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনে শিক্ষার্থীদের কাজে মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছিল? উত্তর করবে যেটা অপশান সি, 5 পয়েন্ট স্কেল। ছয়ের প্রশ্ন দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হলো ড্যাশ শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প প্রাথমিক, অপশান বি হবে উত্তর ছয়ের প্রশ্নের। সাথে থাকে দেখো নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ স্তম্ভ বি স্তম্ভ তোমরা একটু পড়ে নেবে, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। অপশান ডি করবে রোমান 1-এর সি, রোমান 2-এর এ, রোমান 3-এর বি, রোমান 4-এর ডি। 8 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয়ের স্তরে শিক্ষার কাঠামোগুলি হলো? উত্তর করবে যেটা অপশান বি, 5+3+3+4। 9 প্রশ্ন দেখো, NRF এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, উত্তর হবে অপশান এ 9। 10 প্রশ্ন দেখো, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন? উত্তর করবে রবীন্দ্রনাথ। 11 প্রশ্ন দেখো, সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? উত্তর হবে রবীন্দ্রনাথকে, অপশান বি। তারপর দেখো 12 প্রশ্ন, বিশ্বভারতীতে শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? বিনয় ভবন, অপশান ডি হবে উত্তর 12। পরবর্তীতে দেখো 13 দাগ থেকে, 13 দাগের প্রশ্ন, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? উত্তর হবে সবকটি, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। তো সেদিক দিয়ে সব যোগ হবে, উত্তর সবকটি, অপশান ডি 13 দাগের। 14 দাগে দেখো, নৈঙ্গতা আলিম কথার অর্থ লেখো। উত্তর করবে নতুন শিক্ষা। 15 দাগে দেখো, দ্য এডুকেশন পুস্তকটির লেখক ছিলেন? উত্তর করবে গান্ধীজি। 16 দাগের প্রশ্ন দেখো, গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন পেমপ্লেট পুরস্কার লাভ করেছিল? 1891 খ্রিস্টাব্দে, অপশান সি করবে 16 দাগের। 17 দাগে দেখো, রুশোর অমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1762 খ্রিস্টাব্দে। 18 দাগে দেখো, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি কে বলেছেন? ডিডোই। 19 দাগে দেখো, রুশোর এমিল গ্রন্থে কয়টি খণ্ড? 5টি খণ্ড। 20 দাগে দেখো, স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2009 খ্রিস্টাব্দে। 21 দাগে দেখো, কাদের এক্সটিরিয়র কাস্ট বলা হয়? উত্তর করবে যেটা তপশিলি জাতিদের। 22 দাগের প্রশ্ন দেখো, ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? কাস্টা থেকে। 23 দাগের প্রশ্ন দেখো, আর্টিজম কয় প্রকার? উত্তর করবে 5 প্রকার। 24 দাগের প্রশ্ন দেখো, BPL এর সম্পূর্ণ নাম কি? উত্তর করবে বিলো প্রোভাইটি। 25 দাগের প্রশ্ন দেখো, IQ এর সম্পূর্ণ নাম কি? উত্তর করবে ইন্টেলিজেন্স কোয়াটেন্ট, উত্তর করবে এটাই, অর্থাৎ বি। 26 দাগের প্রশ্ন দেখো, ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট চালু হয়? উত্তর করবে 1919 খ্রিস্টাব্দে। 27 দাগের প্রশ্ন দেখো, ব্রেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? এখানে যে 4টা অপশান দেখতে পাচ্ছ তোমরা, 4টা অপশানের কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে 1830, এই জন্য পেন্সিল দিয়ে লিখে দিয়েছি। 28 দাগে দেখো, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। 29 দাগের প্রশ্ন দেখো, কম্পন স্পর্শ পদ্ধতির প্রবর্তককে? উত্তর করবে কেটি অ্যালকর্ন ও
সোফিয়া অ্যালকর্ন, অপশান ডি হবে উত্তর। 30 ফ্লাওয়ার টাইম একটি ড্যাশ পদ্ধতি, খেলা ভিত্তিক পদ্ধতি, উত্তর হবে অপশান বি। 31 দেখো, 31 দাগের প্রশ্ন, জনশালা প্রকল্প কয়টি রাজ্য ও গ্রামকে বেছে নেওয়া হয়েছিল? জনশালা প্রকল্পে 9টি গ্রাম ও 120টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছিল, অপশান বি হবে সেদিক দিয়ে 31 দাগের প্রশ্ন উত্তর। 32 দাগের প্রশ্ন, ডেলরস কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন, অপশান বি হবে উত্তর সেদিক দিয়ে। 33 দাগের প্রশ্ন দেখো, টিমুর পুস্তকটি প্রকাশিত হয় 1972 খ্রিস্টাব্দে। 34 দাগের প্রশ্ন দেখো, MLL এর সম্পূর্ণ নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং, উত্তর হবে অপশান সি। 35 দাগের প্রশ্ন দেখো, সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? অষ্টম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা, অপশান এ হবে সেদিক দিয়ে উত্তর। 36 দাগের প্রশ্ন দেখো, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর করবে মার্টিন সেলিম্যানকে। 37 দাগের প্রশ্ন দেখো, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের পরিকাঠামো কোন ডায়াগ্রাম সঠিক নির্বাচন করো? উত্তর হবে অপশান সি, অর্থাৎ এই যে ট্রাইঙ্গুলার, তার মাঝে আয়তক্ষেত্র, তার মাঝে আবার বৃত্ত, অপশান সি হবে উত্তর। 38 দাগে দেখো, শিক্ষার অধিকার আইন কার্যকারী হয় 2010 খ্রিস্টাব্দে, উত্তর হবে অপশান এ। 39 দাগের প্রশ্ন দেখো, সকলের জন্য শিক্ষা উদ্দেশ্য কোনটি? উত্তর করবে সবকটি, অর্থাৎ এখানে দেখো সার্বজনীন প্রবেশাধিকার, তারপর দেখো বিতে দেওয়া ছিল সমসুযোগ প্রদান, সিতে দেওয়া ছিল জাতীয় সংহিত বৃদ্ধি, তো সেদিক দিয়ে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি। 40 দাগে দেখো, আচ্ছা EFA এর সম্পূর্ণ নাম? উত্তর করবে এডুকেশন ফর অল, এইটাই হবে উত্তর, অপশান বি। তোমরা ফুল ফর্মগুলো ভালো করে দেখে রাখবে, এগুলো থেকে আসবে।